আমাদের বাড়ি গোরস্থানের পাশে। তো রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন শব্দ আসে। বিষয়টা এটা কিভাবে দেখেন এবং এটা কি আসলে ভালো কিছু না খারাপ কিছু? আমরা তো ভয় পাই, জানলা খুলি না। এমত অবস্থায় আমাদের করণীয় কি? ঘটেন একটা বিষয়, বিশেষ করে রাত্রিবেলায় যে গোরস্থানে কত ঘটনা ঘটে। যাদের বাসাবাড়ি গোরস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান, অনেকে টের পান না। কালীন সময়ে গোরস্থানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবরে আযাব এটা সত্য, আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্য। কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না, কখনো লাশ পচে যায়, মাটি খেয়ে ফেলে, হাড়গোড় পড়ে থাকে। জিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড় এবং জিন জাতি এই সমস্ত, যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন মানে গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে এটারে যদি কাইটা সাইটা পরিষ্কার করা হয় হয়তো বা 2-3 হাজার সাপ পাবেন ছোট ছোট, মানে এত নোংরা করে রাখে। তো এটা স্বাভাবিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে এই যে উপত্যকা, জলাশয়, জঙ্গল, এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা। তো ভালো জিন তো সবসময় ভালো জায়গায় থাকে না, মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে, ভালো জিন ভালো জায়গায় থাকে। এরা মানুষকে ওয়াসওয়াসা দিতে পছন্দ করে, ভয় দেখাইতে পছন্দ করে। তো এই জন্য গোরস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি, বিশেষ করে এলাকা ভিত্তিক যে গোরস্থানগুলো আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন। যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জঙ্গল রাখতে হবে গোরস্থানকে, এটা জরুরি না। বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার ঘিরে রাখতে হবে, জরুরি না। কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না। অনেক রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গোরস্থানের পাশ থেকে, আপনারা জানালা খুলবেন না, বরং যেটা করবেন আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে ওর মতো থাক, আপনি আপনার মতো থাকেন। ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে, টিনের উপরে কে যেন ঢিল মারতেছে, মনে হচ্ছে আম পড়তেছে, ঘোড়ার ডিম, কিচ্ছু নাই, যা দেখতেছে কিচ্ছু নাই, এরকম হয়। এসব ক্ষেত্রে আপনাদেরকে গোরস্থানে সাপ দেখছি, আমার গোরস্থানে গরু দৌড় মারছে দেখছি, আমার গোরস্থানে কি যেন দেখছি, শুরু হয়ে যাবে না। আপনাদেরকে বলি, গোরস্থান পরিষ্কার রাখবেন। সাদা কোনো কিছু যদি অস্তিত্বে আপনারা টের পান, সেদিকে আপনি তাকাচ্ছেন কেন? তাকাবেন না। তো গোরস্থানে রাত্রিবেলায় যাওয়ার চেষ্টাও করবেন না। অনেক সময় গর্ভবতী মহিলারা গোরস্থানের পাশ দিয়ে যান, সমূহ সম্ভাবনা আছে ইফেক্ট করার। প্রেগনেন্ট কোনো মহিলা গোরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না। আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, সূরা বাকারাটার আমল করেন, সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল করেন, কোরআনটাকে নিয়মিত কাছে রাখেন, কোরআন অনুবাদ পড়েন, কোরআন আরবি পড়েন।